দুইবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, দুইবারই সমালোচিত হয়েছেন। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর কথাই বলছে, ২০০১ থেকে ২০০৬ সাল ছিল দেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে বিশৃঙ্খল সময়। তখন কিছু সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ২০২৬ সালে বিএনপি ক্ষমতায় আসার পর বিদ্যুৎ খাতে আবারও নাজুক পরিস্থিতি দেখা যাচ্ছে, আর এবারও এ খাতের দায়িত্ব টুকুর কাঁধে। তাও এবার তিনি প্রতিমন্ত্রী নন, পূর্ণমন্ত্রী। দেশের কঠিন সময়ে দায়িত্ব নিলেও এখনও তেমন কোনো পরিবর্তন আনতে পারেননি এ খাতে। উল্টো তার দায়িত্বের প্রথম ৫ মাসে বিদ্যুতের সংকট বেড়েছে, লাফিয়ে বেড়েছে বিদ্যুতের দাম। লোডশেডিং তো আছেই, পাশাপাশি হচ্ছে ভুতুরে বিদ্যুৎ বিল। জনগণের পকেট থেকে বাড়তি টাকা গেলেও বিদ্যুতের এই বিশৃঙ্খলা কাটছে না। এবার ফেরা যাক অতীতে। ইকবাল হাসান মাহমুদ টুকু ২০০৫ সালের জুন মাসে তৎকালীন বিএনপি সরকারে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তখন প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিং এর কবলে মানুষের জীবন ছিল অসহনীয়। সরকার ক্রমাগত চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারেনি। এতে দেশব্যাপী এ পরিস্থিতির সৃষ্টি হয়। তখন পোশাক খাত সহ শিল্প কারখানার উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছিল বাংলাদেশের শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছিল। অবস্থা এমন হয়েছিল যে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ওয়ালেজ ৩২টি দাতা সংস্থার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিদ্যুৎ খাতের ভয়াবহ দুর্নীতি এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের তাগিদ দেন। এরপর বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে এসে আরও রোশানলে পড়েন ইকবাল হাসান মাহমুদ টুকু। ব্যাপক জনরোষের প্রেক্ষাপটে সরকার তাকে সরিয়ে আনোয়ারুল কবির তালুকদারকে নতুন বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়। সমালোচকদের অভিযোগ ছিল বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, নতুন উৎপাদন সক্ষমতা বাড়াতে ধীরগতি, অব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের জটিলতার কারণে সংকট আরও গভীর হয়। অন্যদিকে তৎকালীন সরকারের বক্তব্য ছিল দ্রুত বেড়ে যাওয়া বিদ্যুতের চাহিদা, পূর্ববর্তী অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বিনিয়োগের ঘাটতির কারণে সংকট দ্রুত সমাধান করা সম্ভব হয়নি। আর সেই সংকটের কারণেই ইকবাল হাসান মাহমুদ টুকুর দায়িত্বকাল সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত হয়ে ওঠে। দীর্ঘ ২০ বছর পর ক্ষমতায় এসে বিএনপি সেই টুকুকেই বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। ২০২৪ সালে গণ অভ্যুত্থানের সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বিদেশে অবস্থান করছিলেন। শেখ হাসিনার পতনের কিছু মাস পর তিনি দেশে আসেন। দেশে ফেরার পর টুকু গণমাধ্যমে বলেছিলেন তিনি মুক্তিযুদ্ধে স্বাধীনতার মতো একই রকম অনুভব করছেন। এরপর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি সিরাজগঞ্জ ২ আসনে বিজয়ী হন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দায়িত্ব পান। ইকবাল হাসান মাহমুদ টুকু অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও সিরাজগঞ্জ ২ আসনে ৪ দলীয় ঐক্যজোটের বিএনপি দলীয় প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। এর আগে তিনি চতুর্থ ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন। তিনি ৪ দলীয় জোট সরকারের সময় প্রথমে বিদ্যুৎ এবং পরে কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা আবদুল্লাহ আল মাহমুদ ছিলেন অবিভক্ত বাংলার পার্লামেন্টারি সেক্রেটারি এবং তদানীন্তন পাকিস্তানের কেন্দ্রীয় শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী। ছাত্র জীবনে টুকু প্রগতিশীল ছাত্র রাজনীতি ও বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন। ১/১১ সরকারের সময় তিনি সপরিবারে কারাগারে ছিলেন। টুকু কর্মজীবনে একজন সফল ব্যবসায়ী ও শিল্পপতি। তিনি ঢাকা শিল্প ও বণিক সমিতি এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার পরিচালক ছিলেন। এছাড়া তিনি ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র খাতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাইভেট কোম্পানিও প্রতিষ্ঠা করেছেন। তবে সবকিছুর উপরে রাজনৈতিকভাবেই তিনি বেশি পরিচিত, আর এই রাজনীতি তাকে আলোচিত ও সমালোচিত করেছে।